এর পরের অঙ্কটি দেখুন, ফাইন্ড দ্য ভ্যালু অফ যে সব স্কোয়ার 10টা পর্যন্ত কন্টিনিউ স্কোয়ার আছে। দেখুন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার হবে, আজকে এখানে ডট ডট দেওয়া আছে 10 স্কোয়ার পর্যন্ত। এর নিয়মটা কি? এটাও কিন্তু সেম, এটা 20 পর্যন্ত আছে। ব্যাপারটা কি, এটার সলভ করবেন কি করে? উত্তরগুলা দেওয়া আছে ওখানে। এটার সলভ করবেন, অন্য সব মাথা থেকে সরিয়ে রাখুন। এইখানে কত আছে, এইখানে কত আছে দেখুন। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, 10, তারপরেরটার গুণ 11, আবার এই দুটো যোগ করে যেটা হবে সেইটা গুণ দেবেন। তার মানে কত হয়, 10 আর 11 21। ভালো করে বুঝুন, প্রথমে 10 দিলাম, তারপরের সংখ্যাটা দিলাম, এবার এই দুটো যোগ করে আবার যেটা হবে সেটা দিলাম বাই 6। এই যে বাই 6 দিলাম না, এই 6 কিন্তু থাকবে না, কেটে যাবে, যে কোনো এই অপারেশন কেটে যাবে। দেখুন কি করে কাটে। এইটা যদি আমি 3 দিয়ে কাটি তাহলে এটা 2 হয় তো, আর এটা কত হয়, এটা 7 হয়। এই যে 7, তাই না? এই 2 দেখুন এটা আবার কাটছে, তার মানে নিচে কিছু থাকলো না, এই যে হয়ে গেল। তাহলে এখানে কত হলো আপনার, 5 11 55 গুণ 7, 55 ইন্টু 7। তার মানে কত হবে, 5 7 35 5 আর 3 5 7 35 36 38, 385 অ্যান্সার। দেখুন এখানে দেওয়া আছে, এই অ্যান্সারটা হবে। পরেরটা আপনারা নিজে করবেন, নামই করে দিচ্ছি। দেখুন 20 পর্যন্ত আছে, সেই একই নিয়ম। কী হবে বলুন তো, এটা হবে 20 গুণ 21, পরপর দুটো গুণ করলাম। এইবার যে গুণটা দেবো সেটা এই দুটো যোগ করে গুণ দেবো, মানে 20 আর 21 41, তাকে 6 দিয়ে ভাগ। এই যে 6 দিয়ে ভাগ, 6 কিন্তু কাটবে, এটা কাটলে কত হয়, এটা হয় 7 হয়ে যায়, তাই না? 6কে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হয়, 3 7 21 7, হাতে 2 আছে, 2 এখানে 3 গুণ 2 2 আছে, 2 আবার এটা কেটে দিলাম, তাহলে এটা কত হলো 10। তাহলে অল ওভার আমার হলো কি, 7 10 70 গুণ 41, কত হয়, একটা শূন্য কাট, আর 7 কে 7 আর 4 7 28, 28 70। এই যে 28 70, কি ভালো লাগছে না? এইবার দেখুন, এটা তো কন্টিনিউ স্কোয়ারের সিরিজ, আর 2 রকম আছে। এইবার আপনার বিজোড় সংখ্যার হতে পারে, 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার, এরকম ধরুন 23 স্কোয়ার পর্যন্ত আছে। সেটা কি করব, এটার ক্ষেত্রে এইটা এবং এইটার ক্ষেত্রে একই হবে। এই দেখুন 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, না এরকম 24 স্কোয়ার অবধি আছে। এই যে বিজোড় সংখ্যার বর্গের একটা সিরিজ যদি থাকে তার যোগ করলে কত হবে, আর জোড় সংখ্যার স্কোয়ারের যদি সিরিজ থাকে তার যোগ কি হবে, নিয়ম কিন্তু একই। এটা যেমন আগেটা কি করেছি, লাস্টে যেটা আছে সেটা দিয়েছি, তারপর একটা গুণ করেছি, আবার এই দুটো যোগ করে আবার গুণ করেছি। এটা কিন্তু তা না, এটা পর পর দিয়ে যাবেন। যেমন এখানে কথা আছে দেখুন তো 23, তাহলে 23 গুণ 24 গুণ 25 22 হয়, বুঝলেন? তাহলে কথা হয়, এটা কেটে দিলে কত হয়, এটা কেটে দিলে 4 থাকে না একটা, দেখুন 4 থাকে, তাহলে 4 × 25 100, আর 23কে 100 দিয়ে গুণ করলে 2300 অ্যান্সার। দেখুন 2300 কোথায় আছে, আছে তো বটে। এটাও সেম অঙ্ক বলেছি, তাহলে এটা কি হবে দেখুন তো, ফর্মুলা কিন্তু এইটা মনে রাখার এত ঝামেলা দরকার নেই, আমি যেটা শিখিয়ে দিচ্ছি এইটাই জানলেই হবে। দেখুন এখানে পরপর হবে, 24 গুণ 25 গুণ 26, পরপর তাকে 6 দিয়ে ভাগ, ব্যাস। এটা দেখুন, এটা কেটে কত হয়, এটা কেটে হয় 4 4 4 হয় না, 4 হয়। এর 4 × 25 100, আমি বলেছি 25 3 25 75, 4 × 25 100 হয়। তাহলে 100 আর এই 26 গুণ করলে কত হয়, 26 হয় নাকি, 2600 হয়, ব্যাস অ্যান্সার। দেখুন 2600 কোথায় আছে, এই যে এইটা অ্যান্সার। তাহলে তিনটা ভালো মতো শেখা গেল কিনা? এখানে যদি কন্টিনিউ সিরিজ হয়, মানে 1 থেকে সে যত দূর যাই যাক আমার দেখার দরকার নেই, লাস্টেরটা দেখবো, তারপর একটা গুণ করব, এখানে 10 আছে বলে 10 গুণ 11, আর এই দুটো যোগ করে আবার গুণ দেবো 21, তাকে 6 দিয়ে ভাগ করবো। এই 6টা কিন্তু থাকবে না, কেটে যাবে, উপরে যে কোনো সময় কেটে গিয়ে একটা মিশে যাবে আর কি। দেখুন এটা, দেখুন এটার ক্ষেত্রে আমি বলেছি পর 3টে সংখ্যা, লাস্টে কত আছে 23, তাহলে 23 24 25 বাই 6, 6 তো কার থাকবে না, কেটে যাবে। এই দেখুন 2300। এটার ক্ষেত্রেও ওই যে পর 3টে নেবে, এখানে 24 আছে, তাহলে 24 25 26 মনে করলাম, নিচে 6 দিয়ে ভাগ, 6 তো কাটবেই একটা দিয়ে, দেখুন কত সহজে 2600 চলে আসছে। এইবার
কিউবের, এগুলো কিন্তু সব স্কোয়ারের, কিউবের ক্ষেত্রে সাধারণত একটাই দেয়, সেই জন্য আমি একটা এখানে দেখিয়েছি, তাহলে আমার এই সিরিজটা শেষ হয়ে যাবে। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, কিউব কিউব, 20-র কিউব অবধি, এটা কিউব, 20-র কিউব অবধি। এটার অ্যান্সার কী হবে? 20 থাকতে পারে, 10 অবধি থাকতে পারে, তো সব কিউব করে তো যোগ করে সম্ভব নয়। তাহলে এটার ফর্মুলা কী হবে? এইটা যেটা থাকবে, এটা দেখুন, ভালো করে দেখুন, এই যে ফর্মুলাটা লিখে রেখেছি আমি, ফর্মুলাটা ঠিক ফর্মুলাকে অনুসরণ করে আমি সংক্ষেপে করব, অতি সংক্ষেপে। মানে দেখুন এখানে এন, মানে এটা এন, তার সঙ্গে এক যোগ করবো বাই 2-এর হোল স্কোয়ার, তাহলে তো অঙ্কটা শেষ হয়ে যায়। তাহলে এখানে কি লিখবো? লাস্টে আছে 20, আর তাকে গুণ করব 21, আর নিচে 2 দিয়ে গুণ করে হোল স্কোয়ার। এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে, তাই নাকি? দেখুন এটা কত হয়, এটা কি হয়, এটা কাটে না 10, এই যে 2 আর 20 কেটে গিয়ে কত হয় 10, তাহলে 21 10-এ 210, তার স্কোয়ার। এইবার স্কোয়ার বার করতে গেলে এই যে 0 স্কোয়ার হচ্ছে 2 শূন্য, আর 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার মনে রাখার একটা ইয়ে রাখতেই হবে, 441 হয়। যদি না পারেন দেখেন 21-কে 21 দিয়ে গুণ করা, আমি এক লাইনে শিখিয়েছি, 1 একে 1, আর কোনায় কোনায় গুণ করে যোগ, মানে 2 একে 2, 2 একে 2, 2 আর 2 4, 4, আর লাস্টে আবার এই দুটো গুণ, প্রথমে যখন এই দুটো গুণ হয়েছিল এখানে আবার এই 2 দুগুণে 4, কি 21 21 441। এটা আপনাদের মুখস্থ করে রাখলে ভালো হয়, না হলে এই যে এইরকম এক লাইনে গুণ, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এটা আছে আছে কোথায়? 441 দুটো শূন্য, এই যে দেখুন আছে, এই যে দেখুন আছে। তাহলে এই যে সিরিজের যে ইয়েগুলো আমি পড়ালাম এ পর্যন্ত, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এইগুলাই দিয়ে থাকে। আর বেসিক জিনিস এগুলো আপনাকে জানতেই হবে। এর পরে দেখুন, আবার এরপরে দেখুন, এখন গল্পটা হচ্ছে, দেখুন স্কোয়ার রুট বার করব, তো কার? এই যে 1-এর কিউব যোগ 2-এর কিউব এরকম যদি থাকে, এরকম এই যে এটা হচ্ছে স্কোয়ার রুট, মানে এই ভেতরটার বর্গমূল। বুঝতে পেরেছেন কিনা? কী করে বার করবো? এর চেয়ে আর কি সহজ জিনিস আছে নাকি? দেখুন না, টেকনিকগুলো দেখলেই বুঝবেন। 1 আর 2-এ কত? 3 অ্যান্সার। এটা কত? এরকম স্কোয়ার আছে, অনেক জায়গায় দেয়, কিন্তু বিভিন্ন পরীক্ষার দেয়, তো আমাদের জেনে রাখতে অসুবিধা কি? 1 2 3 4, এই যে দেখুন সব ভিতরে কিউব আছে, তার আবার স্কোয়ার রুট মানে বর্গমূল করতে বলছে। 4 দিনে 7 আর 2 9 রাখে 10, অ্যান্সার অ্যান্সার। এটা দেখুন একই না? এই যে স্কোয়ার রুটের ভিতরে যদি সব সিরিজের যদি কিউব থাকে, একটা লিমিট থাকবে, এটা তো লিমিট মানে 4 পর্যন্তই শেষ। এটা আবার অত লিখতে হবে না, হবে বলে আবার এখানে ডট ডট দিয়ে 10 কিউব, মানে এখানে 1-এর কিউব 2-এর কিউব 3-এর কিউব 4-এর কিউব 5-এর কিউব 6-এর কিউব 10-এর কিউব পর্যন্ত আছে। এখানে 100 কিউব থাকতে পারে, তাতে আমার কি? সেখানে একটা জিনিস হতে পারে 1 2 এইগুলো আপনার যোগ করতে হবে। কত থেকে? 1 2, 2-এর আগে 3, 3 আর 3-এ 6, 6 4-এ 10, এতটা যোগ করতে হবে। কত অবধি? 10 অবধি। তা কত যোগ করতে হবে? 1 থেকে বলুন তো, 1 2 3 এরকম করে কত যোগ করতে হবে? 10 অবধি যোগ করতে হবে, তাই না? আর এটা ফর্মুলা কি শিখেছি? আগে শিখেছি না, যে কন্টিনিউয়াস সিরিজের যোগ করতে গেলে তার ফর্মুলা হচ্ছে আপনার লাস্টে যেটা থাকবে 10 × 11/2, ব্যাস। অত আমি যোগ করতে যাবো কেন? 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 পর্যন্ত যদি বেশি থাকে, আরও বেশি থাকে, তাহলে আমি সিরিজেরটা তো আগে শিখেছি, তার মানে 10টা আছে, মানে 10 × 11/2, তার মানে এটা ফর্মুলা হচ্ছে n × n + 1/2, বা যোগ হয়ে যাবে এটা। তাহলে এই যে 5 দিয়ে কেটে যায় না, এটা কাটলে কত হয়? 5 5 11 55, বাস অ্যান্সার। এরকম যদি আরও থাকে, দেখুন আরও থাকে তো কী হবে? আরও থাকলে কী হবে? কিছুই হবে না। ধরুন 1-এর কিউব যোগ 2-এর কিউব, হ্যাঁ, যোগ 3-এর কিউব, চলছে চলছে চলছে, ধরুন আছে 50 অবধি, ধরুন এখানে 50-এর কিউব আছে, দিয়ে বলছে এরকম রুটের ভিতরে আছে এই জিনিসটার বর্গমূল করুন। তো এখানে আমি কি করব? এই যে কিউবগুলো বাদ দিয়ে সব যোগ করবো, 1 2 3 4 5 6 50 সব যোগ করবো, তাই না? এটা কি হবে? দেখুন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 50 অবধি যোগ করব। এই কন্টিনিউ সিরিজের সাম বা যোগফল বা যোগ করার নিয়মটা আমি কি শিখেছি? লাস্টে যেটা থাকবে তাকে 1 বেশি করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ হয়ে যাবে অটোমেটিক। এখানে হচ্ছে 25, দেখুন 50-কে 2 দিয়ে কাটলে কত হয়? 25, 25-কে 51 দিয়ে গুণ,
25কে 51 দিয়ে গুণ। আচ্ছা, এই গুণটা শিখেছিলাম না, 25 দিয়ে গুণ করার নিয়ম। এইটাকে 4 দিয়ে ভাগ করুন। আর এটাও আবার একটা টেকনিক আছে, অত গুণ করতে যাবো কেন আমি? এটা 4 দিয়ে ভাগ করলে কোথায় 4 একে 4, হাতে আছে 1, একের পাশে 1 মানে 11, 4 দিয়ে ভাগ করছি। 4 দুগুণে 8, 9 10 11, হাতে আছে 3, 3 মানে 3 25 75, এখানে লিখে দেবেন অ্যান্সার। বা এটা 25কে 51 দিয়ে এরকমও গুণ করতে পারেন, তবে ওইটাই সহজ। 25কে 51 দিয়ে এক লাইনের গুণ, এটাও শিখেছি না? এই দুটো প্রথমে গুণ, 5 একে 5, এবার এই কোনায় গুণ করে যোগ, তাহলে 5 5 25 আর 2 একে 2, তাহলে 25 আর 2 27, 27 7, হাতে আছে 2, 5 দুগুণে 10, 10 আর হাতে আছে 2 12, কি 1275 হয়েছে কিনা? এটাও করতে পারেন 25-এর গুণ, তবে এটা করাই সহজ। এখন যত বড় সংখ্যাই হোক না কেন, 25 দিয়ে গুণ করার নিয়ম যেটা, সেটা আগে আমি শিখেছি। আর এত ছোট্ট 51কে 4 দিয়ে ভাগ করে যদি মিলে যেত, তাহলে এখানে দুটো শূন্য বসাতাম কিন্তু। আর যত অবশিষ্ট থাকবে শেষে, যদি 1 থাকে এখানে 25, 2 থাকলে 50, 3 থাকলে 75, আর 4 দিয়ে ভাগ করছি বলে 4 অবশিষ্ট থাকবেই না। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।